আসসালামু আলাইকুম, এইচএসসি 24 ব্যাচ। এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলবো অ্যাডমিশন সিজনে। একটা কথা অনেক বেশি প্রচলিত আছে যে ভাই কোশ্চেন ব্যাংক সলভ করো, তুমি যেই ভার্সিটিতে যেতে চাও সেই ভার্সিটি রিলেটেড কোশ্চেন ব্যাংকটা সলভ করো, তোমার চান্স হওয়ার সম্ভাবনা মোটামুটি 90% ইনশাল্লাহ। তো কোশ্চেন ব্যাংকে আমরা অনেক সময় অনেক বেশি গ্লোরিফাই করি। আচ্ছা, এইটার পিছনে অ্যাকচুয়াল রহস্যটা কি? এবং তুমি সারপ্রাইজিংলি আরও একটা ফ্যাক্ট তুমি দেখবা যে তুমি যদি এখন এক্স্যাক্টলি, আমি যদি ধরে নেই তোমার টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, জাস্ট সে ধরলাম, ঠিক আছে? তো তুমি যেটা করলা, তুমি উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের 18 সালের কোশ্চেনের সাথে 19 সালের কোশ্চেনটা মিলাইতে বসলা, এবং তুমি দেখবা যে তুমি যদি শুধুমাত্র 18 সালের কোশ্চেনটা প্র্যাকটিস কইরা 19 সালের প্রশ্নটা সলভ করতে যাও, তুমি অ্যাকচুয়ালি পারবা না, ঠিক মতো পারবা না। এবং তখন তোমার একটা ধারণা হবে যে ভাই কোশ্চেন ব্যাংক থেকে তো রিপিট হয় না, আমি তো 18 সাল করে 19 সাল পারলাম না, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, প্রথম এটার উত্তর শুনে রাখো, তুমি যেই মিথটা বা যে জিনিসটা শুনে আসছো যে কোশ্চেন ব্যাংক সলভ করলেই অ্যাডমিশনের চান্স নিশ্চিত, এটা কোনোভাবেই মিথ না, এটা পুরো একটা সত্যি কথা। কোশ্চেন ব্যাংক সলভ করলে অ্যাডমিশন হয়ে যায়। এটার সব থেকে বড় কারণ অ্যাকচুয়ালি কোশ্চেন ব্যাংক ইটসেলফ এইটা না, এটার সব থেকে বড় কারণ হচ্ছে এইটা যে অ্যাডমিশন সিজনে অ্যাডমিশন টেস্ট একটা প্রসেস অফ এলিমিনেশন, ঠিক আছে? এটা আমরা উদ্ভাসে মনে হয় 2015 সালের ভিডিও থেকে শুনে আসছি, ওরা যেগুলো বলে আসছে যে অ্যাডমিশন টেস্ট একটা প্রসেস অফ এলিমিনেশন। তার মানে এখানে তুমি কখনোই কোনো নতুন ম্যাথ, কোনো নতুন থিওরি, কোনো নতুন তথ্য না জানার কারণে চান্স মিস করবা না। এগুলোর কারণে তোমার হয়তো র্যাঙ্ক পিছাইতে পারে, কিন্তু চান্স মিস করবা না। তুমি চান্স মিস করবা শুধুমাত্র তোমার পারা জিনিস ভুল করার কারণে, মানে যে জিনিসটা পারার কথা, যে জিনিসটা 80% অডিয়েন্স পারে, 80% স্টুডেন্ট পারে, ওই জিনিসটা তুমি যখন ভুল করে আসবা তখন তুমি চান্স মিস করবা। এই লজিকটা যদি তুমি বুঝে থাকো, এবার আসো কোশ্চেন ব্যাংকে। তুমি একটা জিনিস করছো কি, যে 18 সাল কইরা 19 সাল তুমি সলভ করতে পারো নাই, তোমার কাছে মনে হয়েছে ভাই কোশ্চেন ব্যাংক থেকে মনে হয় আসে না। মজার কথা, তুমি যদি মোটামুটি 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত কোশ্চেনটা সলভ করতা, এইবার তুমি যদি 19 সালের কোশ্চেন দেখো, তুমি দেখবা যে হুবহু, একদম হুবহু 70 থেকে 80% কোশ্চেন একদম সেম প্যাটার্নে আসছে। মানে নট জাস্ট যে ঘুরাইছে, একদম এক্স্যাক্টলি সেম প্যাটার্নে পাবা যদি তুমি মোটামুটি 18 থেকে 20 বছরের কোশ্চেন সলভ করো। তাহলে যে জিনিসটা দাঁড়াইলো যে কোশ্চেন ব্যাংক হইতেছে এরকম একটা ব্যাপার যে তুমি কখনো এটাকে একটা বছরের কোশ্চেন দিয়ে পরেরটা জাজ করতে পারবা না, ঠিক আছে? তোমাকে মোটামুটি 15 থেকে 20 বছরের কোশ্চেন সিস্টেম নিয়ে বসতে হবে। তোমরা যারা এইচএসসি এক্সাম দিছো তোমরা তো জানো যে টেস্ট পেপারের একটা বোর্ডের কোশ্চেন দেখলে পরের বোর্ডটা কমন পড়ে না, বাট তুমি যদি মোটামুটি 15 থেকে 16টা বোর্ড সলভ করে আসো, তুমি দেখবো 17তম বোর্ডটা হুবহু কমন হয়ে গেছে। তো অ্যাডমিশনের খেলাটা এইটাই। তাহলে অ্যাডমিশন টেস্টে যদি তোমাকে কখনো কোশ্চেনটা করে যে ভাই কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কি করব, এক্ষেত্রে একটা জিনিস মাথার মধ্যে পুরো গাইথা রাখো যে তোমার কোশ্চেন ব্যাংক হচ্ছে অ্যাডমিশন টেস্টের সব থেকে মহাগ্রন্থ। মানে তোমার উইকলি খারাপ হয়েছে, কোশ্চেন ব্যাংক পড়ো, স্যারের পড়া কুলাইতে পারতেছি না, কোশ্চেন ব্যাংক সলভ করো, স্যারের পড়া ফেলাই দাও। আমি এক্সামে প্রচুর খারাপ করতেছি, কোশ্চেন ব্যাংক করো, সময় কুলাইতেছে না, কোশ্চেন ব্যাংক করো, কনফিডেন্স নাই, কোশ্চেন ব্যাংক করো, বি ইট এনিথিং, কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকো। এবং আমি একটা জায়গায় একটা ভিডিওতে বলছিলাম যে আমি অ্যাডমিশন টেস্টে প্রায় 60 to 70 টাইমস কোশ্চেন ব্যাংক সলভ করছিলাম। এটা নিয়ে অনেকে অনেক ফাইজলামি করছে, মজা করছে যে কেমনে সম্ভব। মজার কথা, ওরা কিন্তু কেউ বইটা পড়ে না। তো এখন তোমার আমি ট্রিকটা জানাই, ট্রিকটা জানা তোমার খুব দরকার। তুমি আমাদের দেখবা, আমাদের ডেসক্রিপশন বক্সে একটা কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স। হ্যাঁ, তো এই কোর্সটা কিন্তু এই মেথডেই বানানো, যে আমার টার্গেট তোমাকে 70 বার 60 বার কোশ্চেন ব্যাংক সলভ করানো। হ্যাঁ, আপনি নিজে এসে করে দেবেন এতবার না, আমি তোমাকে প্রসেসটা বলবো, বাট তার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে দেখো, তোমরা সবাই মোটামুটি উদ্ভাসে আসো, এটা থাকা একদম মাস্ট, একটা ম্যান্ডেটরি ব্যাপার। উদ্ভাসের অফলাইন প্রোগ্রাম বা অফলাইন এক্সাম টেস্টে তোমরা এক্সামে আসো, অবভিয়াসলি আসো। সেকেন্ডলি, তোমরা হয়তো একটা অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে এসিএস অথবা বিপিতে আসো, আমি নাম ধরেই বলতেছি। তো এই যে বড় বড় প্ল্যাটফর্মগুলা, এইটা হচ্ছে কাইন্ড অফ একটা মেইন কোর্স অফ মিলের মতো, মানে ভাত ডালের মতো। বাট তোমার লাইফে কখনো কখনো একটা ভিটামিনের দরকার পড়তে পারে, যে ভাই আমি পড়া গুছাইতে পারতেছি না, ভাই আমি রুটিনটা মিলাইতে পারতেছি না, ভাই কোনোভাবেই আমি লম্বা ক্লাসগুলো শেষ করতে পারতেছি না, আমার লাইফ হেক্টিক হয়ে গেছে। এই সিচুয়েশনগুলোতে তোমার যেটা দরকার পড়ে যে খুব কম্প্যাক্টেড এবং শর্ট টাইমে ভাইয়া এসে খালি পড়াই দিয়ে যাবে, আমি শেষ করে ফেলবো, এরকম একটা জিনিস। যে ভাই আমি 2 সপ্তাহের একটা অফ নিব আমার কোর্স থেকে, মানে যে কোর্সে আমি অলরেডি আসি, মানে এইখান থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ যেটা আমাদের, এখান থেকে আমি একটা না ধরে শেষ করে ফেলবো।
তো এই যে একটা না ধরে শেষ করে ফেলবো, ইটস নট লাইক আ মার্কেটিং বাট মোর লাইক দ্য প্রসেস। এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি কি বুঝাই, আমি তোমাকে কিভাবে পড়াবো আমি একটা জিনিস বুঝাই। তুমি মনে করো কোশ্চেন ব্যাংক খুলে বুঝলা, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কোশ্চেন ব্যাংক খুলে বসলা, 20টা কোশ্চেন আছে পার চ্যাপ্টার, ধরো ভেক্টরে 25টা কোশ্চেন আছে, ঠিক আছে। তুমি প্রথম দেখায় আমি তোমার ক্লাস করাই দিয়ে গেলাম, আমাদের টিচারের সাথে তোমার পড়াই দিয়ে গেল, তুমি আমাদের ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস করলা, কোশ্চেন ব্যাংক করলা। এবার প্রথম দেখায় 25টা কোশ্চেনের মধ্যে তুমি মনে করো মোটামুটি 20টা একদম ইজিলি পারলা। ইজিলি মানে 2 আর 3 যোগ করলে যেমন 5 হয় 5। বাকি 5টা কোশ্চেন তুমি বুঝছো, পারছো, কিন্তু তুমি এইটা জানতেছো যে আমি মাত্র ভাইয়ার ক্লাসটা করে আসছি, দ্যাটস ওয়াই আমার কাছে এই 5টা কোশ্চেন ইজি লাগতেছে, বাট হয়তো আরো 1 সপ্তাহ পর আমার কাছে এই জিনিসটা আবার টাফ লাগবে। তুমি এই 5টা কোশ্চেনকে মার্ক করে যাবা। এই যে 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেনকে মার্ক করার পরে তোমার কাজ হবে এই 5টা কোশ্চেনকে ততবার রিভাইজ দেওয়া যতবার না এই কোশ্চেনটা তোমার এরকম 2 আর 3 যোগ করলে 5 হয়, ওই লেভেলে চলে যায়। তার মানে রিপিটিটিভ অ্যামাউন্ট ধরে এই একই জিনিস একই বারবার করে সলভ করতে থাকা, এবং দিস গোজ উইথ এভরি সিঙ্গেল চ্যাপ্টার, দিস গোজ উইথ এভরি সিঙ্গেল সাবজেক্ট। সবগুলো পেপার, সবগুলো সাবজেক্ট, সবগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল। তোমার টার্গেট যেই ভার্সিটি হোক না কেন, এই জিনিসটা তোমার জন্য অ্যাপ্লিকেবল, যে ভাই যতক্ষণ না মুখস্থ হয় ততবার করতে থাকো। এবার একটু জিনিসটা বুঝো, তোমার ফ্রেন্ড কি করলো, তোমার ফ্রেন্ড 20টা কোশ্চেন 10 বার করে সলভ করলো, সে টোটাল ম্যাথ সলভ করলো কয়টা, 20 × 10 200টা বেসিক হিসাব। তুমি কি করলা, এই যে 25টা কোশ্চেন 10 বার করলো, সে করলো টোটাল 250টা ম্যাথ। বুঝো, জাস্ট এতটুকু ক্যালকুলেশন বুঝো। এখন এই 250টা ম্যাথের মধ্যে মোটামুটি 20টা ম্যাথ এমন ছিল যে তুমি এটা যদি এখনো সলভ না করো ভাই, তুমি এনি টাইম এটা পারবা। মানে এইটা এখন বসে সলভ করার কোনো দরকার নাই যে মানে 100 বার সলভ করবে, এটা দরকার নাই। বাট তুমি যে 5টা ম্যাথ ছিল, যে 25টার মধ্যে 5টা, ওই 5টা ম্যাথ তুমি কখনোই 10 বার সলভ করলে পারবা না, এটা 50-60 বার করা তোমার দরকার ছিল। এখন তখন তোমার একটা কোশ্চেন আসবে, তোমার ফ্রেন্ড সবগুলো ম্যাথই 10 বার করে গেছে, যেটা সহজ ওইটাও 10 বার করছে, যেটা কঠিন সেটাও 10 বার করছে, সো ওর কিন্তু আলটিমেটলি কোনো প্রফিট হয় না। তুমি যে কাজটা করলা, আমি 5টা ম্যাথ নিব, প্রত্যেকটা ম্যাথ 50 বার সলভ করবো, 5 5 কত হয় ভাই, 25, মানে 250। দেখো তুমিও 250টা ম্যাথ সলভ করলা, তোমার ফ্রেন্ডও 250টা ম্যাথ সলভ করলো, বাট ওই যে কঠিন 5টা ম্যাথ, বাকি 20টা তুমি এমনিই পারতা, ওই যে কঠিন 5টা ম্যাথ বা হালকা কঠিন, বাট যেগুলো মাঝে মাঝে বুয়েট সিকিউরিটিতে আসে, ওই যে হালকা কঠিন 5টা ম্যাথ তোমার ফ্রেন্ড করছে 10 বার, তুমি করছো কতবার, 50 বার। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ম্যাজিক ট্রিক, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, যে কোনটা ফলো করলে তোমার কোশ্চেন ব্যাংক 60-70 বার সলভ হবে। কোশ্চেন ব্যাংক 60-70 বার সলভ করা ডাজন্ট নেসেসারিলি মিন যে তুমি 1 থেকে লাস্ট ম্যাথ পর্যন্ত সবগুলো সলভ করবা। এটা মিন করে, এটা মিন করে যে তোমার যেগুলো অ্যাকচুয়ালি কঠিন, মানে অ্যাকচুয়ালি করা দরকার, সেগুলা করো, মানে মার্ক করে যাওয়া। সো দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস, যে ভাই কোশ্চেন ব্যাংক কিভাবে আমি দিনে না পুরো অ্যাডমিশন সিজনে 60 থেকে 70 বার সলভ করছিলাম। ঠিক আছে, এটা এতদিন বলি নাই তোমাদেরকে, এটা আজকে মিথটা মানে ডিসক্লোজ করলাম যে এই হচ্ছে প্রসেস। আমার একটা মাইন্ডসেট ছিল তুই যত বড় কনসেপ্টের জাহাজ হস না কেন, তুই যাই হস না কেন, আমি ওই একই কোশ্চেন ব্যাংক নিজে বৈশা 60 থেকে 70 বার সলভ করব। তুই যত বড় কনসেপ্টের জাহাজ হস, তুই আমার সামনে আসলে আমি তোর ধৈর্য ছিঁড়া ফেলবো। আমার মানে ব্যাপারটা থাকবে ওই লেভেলে যে আমি এতবার সলভ করবো, কারণ তুই তো 25টা ম্যাথের 25টাই সলভ করছিস, আমি করছি কঠিন 5টা, তুই 25টা করছিস 10 বার, আমি 5টা করছি 50 বার। এবার আয় দেখি তোর যত বড় বারে হ্যারাম থাকুক না কেন, কখনোই আমার সাথে পারবে না। দ্যাটস এ ভেরি বেসিক কনসেপ্ট। অ্যান্ড আমি আমার অ্যাডমিশন সিজনে এরকম অনেক বন্ধু বান্ধব দেখছি যারা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, স্টিল নাও আমার থেকে বেশি ট্যালেন্টেড, বাট ওরা অ্যাডমিশনে কিছুই করতে পারে না জাস্ট বিকজ ওরা কোশ্চেন ব্যাংক করতো না, কোশ্চেন ব্যাংক সলভ করতো না। দেখো অ্যাডমিশন টেস্টে তুমি কত বেশি ট্যালেন্টেড এটার উপরে তোমার চান্স পাওয়া নির্ভর করে না। অ্যাডমিশন টেস্টে স্কিল মানে খুব কম সময়ে অনেক কিছু দাগানো, অ্যাকিউরেসি ঠিক মতো করা, এবং তুমি কত তাড়াতাড়ি একটা প্রবলেম দেখে ব্রেইনস্টর্ম করতে পারছো, সেটা খুবই নেসেসারি। এই কারণে আমাদের কোর্সে কিন্তু 2টা মডিউলে ক্লাস হয়। যেমন আমরা ফাউন্ডেশন ক্লিয়ারেন্স ক্লাস, এটা তোমার মানে লাইভে দেখার কিছু নাই, তোমার এখানে ব্রেইনস্টর্মিং এর কিছু নাই, আমি তোমাকে পড়ায় দিয়ে যাবো, তুমি মাথায় নিয়ে নিচ্ছ, সংক্ষিপ্ত ক্লাস, ফিজিক্সের 14টা, ম্যাথের 12টা, শেষ, ওয়ান শট, মানে 14 আর 12টা 26টা চ্যাপ্টার, 26টা ওয়ান শট ক্লাস, শেষ, বুঝে গেলাম। ঠিক আছে, এক একটা ক্লাসের ডিউরেশন মনে হয় 3 ঘন্টা করে, 26টা ক্লাস শেষ। এটা করতে তোমার কয়দিন লাগবে ভাই? 2 সপ্তাহ লাগবে না। এরপরে আমরা লাইভ দিছি কেন? যেন আমরা তোমার সামনে এসে যখন কোশ্চেনটা মানে বুয়েটে আসা, সিকিউরিটিতে আসা, বা তোমরা যারা ভার্সিটির কোর্সে যাবা, ভার্সিটির কোশ্চেন যখন তোমার সামনে বসে আমি লাইভে সলভ করব, এই জিনিসটা লাইভে দেখলে তুমি বুঝবা যে আমি কিভাবে বা আমার টিচার কিভাবে লাইভে জিনিসটাকে ব্রেইনস্টর্ম করে সলভ করতেছে। দ্যাট ইজ নেসেসারি। এই হইতেছে টোটাল ভিডিওটা। তো ভিডিও শেষে আরো একবার বলি যে কোশ্চেন ব্যাংক সলভ করা এমন একটা বিষয়, একটা মানুষ যদি কোশ্চেন ব্যাংক এরকম লেভেলে মানে 60 থেকে 70 বার সলভ করতে পারে,
মার্ক মাই ওয়ার্ড 60 থেকে 70 বার সলভ করতে পারে। আল্লাহ যদি চায় তার অ্যাডমিশন টেস্টের মানে রেজাল্ট নেগেটিভ হওয়ার কোনো চান্স নাই। ইনশাল্লাহ সে অবশ্যই চান্স পাবে। তুমি কনসেপ্ট বুক পড়ো না, তুমি কারো কোর্স করো না, তুমি কারো ক্লাস দেখো না, জাস্ট অফলাইন এক্সাম দাও আর কোশ্চেন ব্যাংক সলভ করো। আই ক্যান গ্যারান্টি ইউ অন দ্যাট তোমার অ্যাডমিশনের চান্স ঠেকাইতে পারবে না কেউ। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও দেন। হ্যাঁ, আমাদের কোর্সের সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম সবাইকে।